নমস্কার বন্ধুরা, পৌশালী রান্নাঘরে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি দই রুই। চলো দেখি দই রুই কিভাবে করি আমি। তোমরা দেখো, তোমরা কিভাবে করো সেটাও আমাকে বলবে কমেন্টে, আর আমি কিভাবে করছি সেটাও দেখো। এই দেখো, রুই মাছটাকে আমি 4 পিস, আমার রুই মাছ বেশি না, যেহেতু আমরা মানুষ কম তার জন্য মাছটাও কম। 4 পিস রুই মাছ নিয়েছি। এটাকে নুন হলুদ দিয়ে আর সামান্য একটু সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছি। তার কারণ, সর্ষের তেলটা দেওয়ার কারণটা হচ্ছে আমার তেলের মধ্যে দিলে মাছটা যাতে না ছিটকোয় গায়ে, ওর জন্য আমি সর্ষের তেল দিয়ে একবারে নুন হলুদের সাথে ম্যারিনেট করে রেখেছি। এবার আমি কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি। এবার এটা সর্ষের তেল দিয়ে আমি করব। এবার সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইতে। এই যে অল্প তেলই দেব, বেশি দেব না, কেন এক গাদা তেল খাওয়াটা ঠিক না। আমি একটু অল্প তেলেই রান্না করি। এই যে তেলটা দিয়ে দিলাম, তেলটা আমার গরমও হয়ে এসছে। এবার আমি কড়াইতে তেলের মধ্যে মাছটাকে ছেড়ে দেবো। মাছটাকে আমি ভেজে নেব প্রথমে, তারপরে ফিরে আসছি পরবর্তী স্টেপ। দেখো, মাছটা আমি ছেড়ে দিয়েছি। 3 পিস মাছ আগে এগুলো ভাজা করে নিই, তারপরে লাস্টে লেজাটা ভাজা করব। আচ্ছা, দই রুই করতে মশলা কি লাগছে দেখো। প্রথমে লাগছে পেঁয়াজ। পেঁয়াজ আমি একটা কুচি করে নিচ্ছি, একটা ঠিক না, হাফ পেঁয়াজ কুচি রেখেছি, যেহেতু মাছ অল্প, বেশি দিনই পেঁয়াজ। আর 1.5 খানা পেঁয়াজ আমি ঘষে নিয়েছি, গ্রেট করে নিয়েছি। তার সাথে আছে আদা রসুন। আর আরেকটা মশলা আমার করতে হবে। নর্মাল টেম্পারেচারে রাখা দই নিয়ে নিয়েছি, আর তার সঙ্গে নিয়ে নিয়েছি এ দেখো কাজু, কয়েক টুকরো কাজু নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি নুন, চিনি। আর যেহেতু দই দিয়ে করছি, চিনি তো অবশ্যই দিতে হবে বন্ধুরা। চিনিটা না দিলে একটু টক টক ভাব থাকবে, ওই জন্য চিনিটা আমাকে দিতেই হবে মাছে। এবার কাজু, দই, নুন, চিনি দিয়ে একবারে পেস্ট করে নেবো। পেস্টটা আমি একটু পরে করছি, আগে মাছটা আমি ভেজে নিই। এ দেখো, মাছটা এক পিঠ ভাজা হয়ে এসছে, ওই পিঠটা উল্টে দেবো আমি। এরপরে ফিরে আসছি পরবর্তী স্টেপে। মাছটাকে বন্ধুরা একটু কড়া করে, লাল করে কড়া করে একটু ভেজে নিতে হবে। দেখো, এক পিঠ আমার ভাজা হয়ে গেছে। এবার আরেক পিঠ আমি উল্টে দিয়েছি, ওই পিঠটা ভেজে নিয়ে তারপরে নামাচ্ছি। এবার দেখো বন্ধুরা, আমার 3 পিস মাছ ভাজা হয়ে গেছে। এবার লেজাটা আমি ভাজতে দিয়ে দিয়েছি কড়াইতে। দেখো, লাল লাল কড়া করে ভেজে নিয়েছি। এবার ফিরে আসছি পরবর্তী স্টেপে। এইবার দেখো, আমি ওই মাছ ভাজার তেলটা রয়ে গেছে, আর আমি বেশি তেল দিইনি। ওই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি কিছু গোটা জিরে, অল্প একটু গোটা জিরে, একটা তেজপাতা, 2টো এলাচ, 2টো লবঙ্গ, একটা ছোট দারচিনি। এই যে দিয়ে দিলাম গোটা গোটা মশলা আমি ফোড়নে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিচ্ছি হালকা। এবার নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজ কুচিটাকে আমি লাল লাল করে ভেজে নেব। গ্যাসটাকে আমি কমিয়ে দিয়েছি, কেন বাড়ি রাখলে পেঁয়াজগুলো আমার পুড়ে যাবে। পেঁয়াজ কুচিগুলোকে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে তারপরে যে পেঁয়াজ, আদা, রসুন গ্রেট করে রেখেছি ওটা আমি দিয়ে দেবো। আমি ভেজে নিই খানিকক্ষণ। দেখো বন্ধুরা, পেঁয়াজটা আমার একটু বেশি ভাজা হয়ে গেছে। এটা ভাজতে ভাজতে আমি ওই টক দই, কাজু, নুন, চিনি দিয়ে এটা পেস্টটা করে নিলাম মশলার। এবার আমি ইয়েটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ বাটা, রসুন, আদা বাটা, তার সঙ্গে জিরের গুঁড়ো, সব একসঙ্গে দিয়ে এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এই যে সব একসঙ্গে দিয়ে দিলাম। পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে, অলরেডি বেশি ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিই, যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ আমি একটুখানি নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিই। তারপরে ফিরে আসছি পরবর্তী স্টেপে। পেঁয়াজের মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম দই, নর্মাল টেম্পারেচারে রাখা দই, কাজু আর নুন চিনি দিয়ে যে পেস্ট করে রেখেছি, পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। কাজু যেহেতু অল্প, ওই জন্য খুব ভালো বাটাটা হয়নি, পেস্টটা হয়নি আর কি, বাটা বলছি, পেস্ট হয়নি।
দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দেব নুন। নুন দিয়েছি মশলার মধ্যে, তাও সামান্য একটু নুন দিচ্ছি আমি এর মধ্যে, সামান্য একটু নুন দিয়ে দিলাম। আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা পেস্টটাও আমি দিয়ে দিলাম। এবার আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো। গ্যাসটা একটু বাড়িয়ে দিচ্ছি আমি। এবার ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তারপরে আমি জল দেব, সামান্য জল দেবো, বেশি জল দেবো না, মাখা মাখা হবে, ওই জন্যে সামান্য জল দেবো। এবার দেখো মশলাটাকে কষিয়ে নিই। আর মশলার বাটিটাকে ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি, ওটা ওই জলটুকুই দেবো, আর বেশি দেবো না। মশলা আমার কষানো হয়ে গেছে অলরেডি। এই যে জলটা দিয়ে দিলাম। এবার ভালো করে আমি ফুটতে দেবো। ফুটে উঠলে তারপরে আমি মাছগুলো দিয়ে দেবো। একটু ঢাকা দিয়ে দেবো কড়াইটাকে আমি। এই দেখো, আর বেশি জল দেব না। কড়াইটাকে এবার ঢাকা দিয়ে দিচ্ছি, তারপরে ফিরে আসছি পরবর্তী স্টেপে। এবার দেখো বন্ধুরা, আমার ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে। দেখো মাছগুলো সব পরপর সাজিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেছে আমার মাছগুলো। এবার ঝোলটা একটু মাখা মাখা হয়ে গেলে তারপরে আমি নামিয়ে দেবো। দেখো এর মধ্যে একটু ঘি গরম মশলা দিলেও ভালো লাগে। আবার যদি তুমি তোমরা যদি ফোড়নে কারি পাতা দাও সেটাও ভালো লাগবে। কারি পাতার গন্ধটা খুব ভালো লাগে দইয়ের সাথে। দেখো এবার ঝোলটার মধ্যে দিয়ে দিয়েছি। এবার ভালো করে মাছটা ফুটে উঠুক, তারপরে আমি গ্যাসটা অফ করে দেবো। আমি এই দই রুইটা করেছি, কার কার ভালো লাগলো বন্ধুরা তোমরা একটু কমেন্ট করে জানিও। আর কে আমার মতন এইভাবে করে খেয়েছো দই রুই, তারাও কমেন্ট করে জানাবে। আর কে কোথা দিয়ে দেখছো সেটাও কমেন্ট করে জানাবে। এবার দেখো হয়ে এসছে। আরেকটু শুকোবে ঝোলটা, আর সামান্য একটু শুকাবে। এই দেখো ফুটছে ঝোলটা। নতুন বন্ধুদের অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, আর লাইক কমেন্ট শেয়ার করার জন্য, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করার জন্য। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার ভিডিওটা আজ এই পর্যন্ত। কাল আবার নতুন কোনো ভিডিওর সাথে দেখা হবে। টাটা।